মিত্রপুর গ্রামে লালু নিজের মা বাবার সাথে থাকতো। ওর ঘরের অবস্থা এতই খারাপ ছিল যে ও নিজের স্কুলের ফিসও দিতে পারতো না। বাবা, 7 মাস ধরে স্কুলের ফিস দেওয়া হয়নি। 400 টাকা হয়ে গেছে। আজকে যদি না দেওয়া হয় মাস্টার অনেক চেঁচাবে। 1 মাস দাঁড়িয়ে যাও বাবা, তারপরে দিয়ে দিচ্ছি। 7 মাস ধরে তুমি এটাই বলছো? তুমি এমন বলো না, তুমি তো জানো বাড়ির অবস্থা। হ্যাঁ বাবা, স্কুলের সব বাচ্চারা আমাকে নিয়ে ঠাট্টা করে। একটু সহ্য করো বাবা। আর সত্যি সত্যি লালু যখন ক্লাসে পৌঁছায় তখন 3-4টে বড়লোক বাচ্চার গ্রুপ ওকে নিয়ে ঠাট্টা করে। চিন্টু দেখ, এ আবার লেট হয়ে গেছে। কি রে, আমার বাবার মতন এর বাবা তো কোনোদিন একে সাইকেল কিনে দেয়নি। আমার তো মনে হয় এই জেনে শুনে লেট করে আসে। কেন? সবার অ্যাটেনশন পাওয়ার জন্যে। লালু, ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তুমি নিজের বাবাকে জানিয়েছো যে তোমার 7 মাসের স্কুল ফিস বাকি? বলেছি মাস্টার মশাই, বাবা বলেছেন আরো 1 মাস যদি আপনি দাঁড়িয়ে যান। দাঁড়ানো যাবে না, প্রিন্সিপাল আমাকে আজকেই বলে দিয়েছিল যদি ফিস না আনো তাহলে লালুকে ক্লাস থেকে বাইরে বের করে দিও। লালু, তুমি এখন বাইরে যেতে পারো। কিন্তু মাস্টার মশাই, আপনি তো আজকে নতুন পাঠ শুরু করতে চলেছেন। সেইটা তুমি জানলার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিও। যাও, না হলে প্রিন্সিপাল এসে আমাকে বকা দেবে। আর সারা দিন লালু ক্লাসের বাইরে থেকে জানলার কাছে দাঁড়িয়ে টিচারের লেসন শুনতে থাকে। বিকেল বেলায় স্কুল ছুটি হওয়ার পর যখন ও দুঃখী হয়ে নিজের ঘরের দিকে যেতে থাকে তো রাস্তায় 4জন বদমাস ছেলে এসে ওকে ঘিরে ফেলে। রে লালু, দেখলি টিচার্স ডেতে তো খুব ফুল নিয়ে এসছিলিস। হ্যাঁ, কবিতা বানিয়ে নিয়ে আসতিস। দেখলি কি পেলি? বের করে দিল না ক্লাস থেকে। দেখ, 2-4 দিনে স্কুল থেকেও তোকে বের করে দেবে। তবুও তুই সবসময় টিচারের আশেপাশে ঘুরতে থাকিস। আরে কখনো আমাদের সঙ্গে একটু বন্ধুত্ব করে দেখ, ওনার থেকে বেশি লাভে থাকবি তুই রে। এত কিছু হয়ে যাওয়ার পরেও ভাবছিস? আরে হাত মেলা, মেলা হাত মেলা। আজ থেকে আমরা সবাই বন্ধু হলাম। কাল থেকে সবাই একসঙ্গে বেঞ্চে বসবো। কিন্তু আমাকে তো ক্লাস থেকে বের করে দিয়েছে। ফিস দেওয়া হয়নি তাই তো। আরে তোর কালকে ফিস আমরা দিয়ে দেব, ব্যাস তুই শুধু আমাদের বন্ধু হয়ে থাক আর আমাদের হোমওয়ার্কগুলো সব করতে থাকিস। আর পরের দিন সত্যি সত্যি 4জন মিলে লালুর ফিস ভরে দেয়। আর লালু শুধু না ওদের বেঞ্চে বসে, বরং দরকার পড়লে ওদের নোটবুকও কমপ্লিট করে দেয়। ওদের বন্ধুত্বের শুধুমাত্র 2-3 দিনই হয়েছিল কি একদিন টিফিনের সময় 4জন বন্ধু ওকে স্কুলের পেছনে ঝাড়িতে নিয়ে যায়। এখানে গভীর জঙ্গলে তোমরা আমাকে কেন এনেছো? আরে জীবনের আসল মজা তো এই ঝোপঝাড়ের মধ্যে আছে, ক্লাসরুমে নেই রে। চিন্টু, বের কর রে জিনিসটা। সিগারেট? না না, আমি সিগারেট খাই না। আমরা জানি যে তুই খাস না, কিন্তু তুই এখন আমাদের বন্ধু, তোকে তো খেতেই হবে। জীবনের মজা নে রে, এখন তুই আমাদের বন্ধু হয়ে গেছিস। ফিস ফিসের চিন্তা তুই করিস না, আগের মাসে তো সব জমা করে দেওয়া হবে। হ্যাঁ। না না, আমি নয়, না। আরে নে না রে, আমরা তোর সঙ্গে বন্ধুত্ব করতে পারি, তোর ফিসগুলো দিতে পারি, নিজের সঙ্গে ফুর্তি করাতে পারি। আর তুই আমাদেরকে মানা করছিস? আমাদের সঙ্গে বন্ধুত্ব করার আছে কি না? প্রত্যেক মাসে ফিসটা দেওয়ার আছে কি না? জীবনে কিছু করার আছে কি না? তো নে, জীবনটা বেঁচে থাক। কিন্তু এইটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। জানা আছে, এর প্যাকেটের উপরেও লেখা আছে। সব চলে রে ভাই, নে। যদি এখন মানা করে দিলাম তাহলে এরা আমার ফিসটা দেবে না। আর বাবা আমার স্কুল ফিসের টাকা কোথায় থেকে আনবে?
ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। প্রথমে একটু আধটু হয়, তারপরে অভ্যাস হয়ে যায়। সেই দিন রাত ভোর লাল্লুর ঘুম আসে না। ওকে এই কথার টেনশন হতে থাকে যে হয়তো ওদের বন্ধুত্ব সদ্য হয়েছে, কিন্তু ওরা একই সাথে অনেক বছর ধরে পড়াশোনা করছে। এরা এখন ভুল রাস্তায় যাচ্ছে, এদেরকে আটকাতে হবে। কিন্তু কিভাবে? যদি ও কিছু বলে তবে ওর স্কুলের ফিস আর এই সব ভেবেই ও চুপ থেকে যায়। ধীরে ধীরে অনেক দিন পেরিয়ে যায়। ও ওদের সাথে টিফিনের সময় ঝাড়ের পেছনে যেত আর সিগারেট খেত। এখন তো ওরা সিগারেটের প্যাকেটও লাল্লুর ব্যাগে রাখতে শুরু করেছিল। একদিন এইভাবে টিফিনে ওরা সিগারেট খাচ্ছিল কি তখনই সেখান থেকে একটা ছেলে যায়। ওকে দেখা মাত্রই সবাই ভয় পেয়ে যায়। আরে, এটা তো অভিষেক ছিল। হ্যাঁ, মনে হয় আমাদের দেখে ফেলেছে। এ তো তাহলে নিশ্চয়ই গিয়ে প্রিন্সিপালকে বলে দেবে। এ তো এমনিতেই আমাদেরকে দেখে চলে যায়, আমাদের শত্রু। যদি এ বলে দিল আর কথাটা যদি আমাদের বাড়ি অবধি পৌঁছে গেল তো? কিন্তু তখন ওরা সারপ্রাইজ হয়ে যায় যে সারাটা দিন কেটে গেল, ওদের কেউ কিছু বলে না। ওরা নিশ্চিন্তের শ্বাস নেয়, যেন মনে হচ্ছে অভিষেক কিছু দেখতেই পায়নি। ও তো এমনি ওখান থেকে চলে গিয়েছিল। কিন্তু যেই ওরা পরের দিন স্কুলে যায়, তখন হঠাৎ প্রিন্সিপাল রেগে ক্লাসে চলে আসে। এসেই লাল্লুকে বলে, লালু, দেখাও দেখাও তোমার ব্যাগ। কি হলো প্রিন্সিপাল স্যার? প্রিন্সিপাল স্যার না হাতি, এক্ষুনি সব জানা পড়বে। এইসব কি? সিগারেট খাচ্ছিস? সিগারেট খাচ্ছিস? বল, ক্লাসে আর কে কে খায় তোর সঙ্গে, বল। না, কেউ খায় না প্রিন্সিপাল স্যার, শুধু শুধু আমি খাই এইটা। একলা খেয়ে থাকা বাচ্চা কোনোদিন একটা গোটা প্যাকেট রাখে না, একটা দুটোই রাখে। সত্যি করে বল, আর কে কে আছে তোর সঙ্গে? আর কেউ না স্যার, আমি সত্যি বলছি, আপনার দিব্যি, আমি নিজের দিব্যি খাচ্ছি। তুই এমনি বলবি না, দাঁড়া। এরকম বলে প্রিন্সিপাল স্যার টেবিলে রাখা ডান্ডা তোলেন আর ভালো করে পিটাই করেন আর জিজ্ঞেস করেন, এখন বল, আর কে কে খায় তোর সঙ্গে? আর কেউ খায় না প্রিন্সিপাল স্যার, আমি একলাই খাই, সত্যি বলছি। এতটা মার খাওয়ার পরে তো যে কেউ সত্যি কথা বলে ফেলবে। তার মানে তুমি নিশ্চয়ই একলা খাও। কিন্তু মনে থাকে জানো, পরে যদি কাউকে খেতে ধরে ফেলেছি আর সেইটা যদি তোমার বন্ধু হলো, তাহলে ওর সঙ্গে সঙ্গে তোমাকেও স্কুল থেকে বের করে দেওয়া হবে, আর কোনো স্কুলে অ্যাডমিশনটাও নিতে দেব না। ওনার যাওয়ার পর কারোর সাহস হয় না যে লালুর কাছে যায়। কিন্তু কিছুক্ষণ পর স্কুলের ছুটি হয়ে যায় আর চার বন্ধু লালুর সাথে দেখা করে। সরি ভাই লালু, সরি, আমাদের জন্য তোকে এতটা মার খেতে হলো। হ্যাঁ ভাই, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। যদি তুমি আমাদের ব্যাপারে বলে ফেলতে, তাহলে আমার বাবা মা জানতে পেরে যাবে, তারপরে ওরাও কোথাও থাকতে দেবে না। প্রিন্সিপাল নিজে বলেছে যে যদি তুমি এমন করতে ধরা পড়েছো, তাহলে উনি তোমাকে স্কুল থেকে বের করে দেবে আর কোথাও অ্যাডমিশনও নিতে দেবে না। যদি এমন হয়ে গেল, তাহলে আমাদের জীবনটা তো পুরো নষ্ট হয়ে যাবে। চলো, আজ থেকে আমরা সবাই দিব্যি নিই যে আমরা সিগারেট খাবো না, কিন্তু তুমি আমাদের নাম কোনোদিন নেবে না। আচ্ছা চলো, আমরা যাই। যদি প্রিন্সিপাল আজকেই তোমাকে দেখে ফেললো, তো না সন্দেহ হয়ে যাবে। চলো, তাড়াতাড়ি চলো। বেশি ব্যথা লাগেনি তো বাবা? আমি আবার বেশি জোরে মেরে ফেললাম না তো? লেগে গেলে কি হতো স্যার? নিজের বন্ধুদেরকে ঠিক রাস্তায় আনার জন্যে এই 2-4টে জিনিস তো আমাদের রিক্রুটারের হিসেবে তো করতেই হবে, তাই না? বাবা, বন্ধু হলে তোমার মতন হোক, ওরা তো কেউ জানে না যে তুমি আমাকে এই সব জিনিসগুলো জানিয়েছো, আর তোমার বলাতেই আমি এই সব জিনিসগুলো করলাম। নিজের বন্ধুদেরকে শোধরানোর জন্যে এর থেকে ভালো উপায় আমার মাথায় আসেনি প্রিন্সিপাল স্যার। এমনিতে তো আমি তোমার প্রিন্সিপাল, কিন্তু আমি আজ তোমার থেকে একটা শিক্ষা নিয়েছি। বাচ্চাদেরকে ভয় পাওয়ানোর জন্য কোনোদিন মারধর করতে নেই,
বরঞ্চ তাদের মাথার মধ্যে কোনো জিনিসের এমন ভয় ঢুকিয়ে দেওয়া উচিত, আর এমন ভয় মনে গেঁথে দাও যে পরবর্তী সময় ওরা কোনোদিন এমন একটা ভুল করবে না।